এই মুহূর্তে আমরা একটু শেওড়াফুলির দিকে নজর রাখবো। আমাদের প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সরাসরি সুজিতের কাছে চলে যাবো। সুজিত, তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি যেখানে রয়েছো অর্থাৎ যে ঘাটে রয়েছো সেখানকার কি ছবি, মানুষজন কি বলছেন? এবারের মহালয়া বা এবারের পুজো কি সেই আগের মতো রয়েছে নাকি অন্য? একদমই তাই, তোমাকে প্রথমে একটু ছবিটা দেখাবো। দেখতেই পাচ্ছ এই যে শেওড়াফুলির যে ছাতুগঞ্জ গঙ্গার ঘাট, সেখানে কিন্তু সকাল সকাল যারা রয়েছে তারা তর্পণ করছে, সেই ছবি দেখতে পাচ্ছ। প্রচুর মানুষ কিন্তু এসেছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। তার আগে কিন্তু একটু ছবিটা যদি দেখাই, দেখো আজকে যে তর্পণ, আজকে একদিকে দেখেছো মহালয়া সকালবেলা কিন্তু বিভিন্ন জায়গাতে যে ভোর জাগো যে প্রতিবাদ যে একটা হয়েছে, পাশাপাশি অন্যদিকে তর্পণের ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি। দেবীপক্ষের যে সূচনা, সেই সূচনার ছবি দেখতেই পাচ্ছ। তারা যে যার মতো তর্পণ করছেন, তাদের যে পিতৃপুরুষ তাদের যাতে তারা আশীর্বাদ পায় সেইটা নিয়ে কিন্তু তারা তর্পণ করছেন। একটু যদি নিচে গিয়ে কথা বলার চেষ্টা করি, বেশ কয়েকজনের যে শেওড়াফুলি এই যে ছাতুগঞ্জ গঙ্গার ঘাট, সেখানে দেখো সেই ছবি কিন্তু ফুটে উঠছে। দেখো প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই এখানে চলে এসেছে। যে বিভিন্ন যে গঙ্গার ঘাটগুলি রয়েছে, সেই গঙ্গার ঘাটগুলো কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়ছে। একটু কথা বলার চেষ্টা করবো, সামনাসামনি কিন্তু প্রচুর মানুষ হয়েছে। দাদা একটু কথা বলবো, কোথা থেকে আসছেন? সিঙ্গুর থেকে মাতাকে জল দেওয়ার কাজ, আর দিন ভালো যাক, সবাই ভালো থাকুক। একদমই তাই। দেখো সেই ছবি যদি দেখতেই পাচ্ছ, দেখো সেই ছবি কিন্তু এই যে শেওড়াফুলি যে ছাতুগঞ্জ যে গঙ্গার ঘাট, সেখানে কিন্তু এখনো ভিড় জমিয়েছে। এখানে যেমন 28টা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি আর বেশ কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যদি দেখা হয়। দেখো সেই ছবি দেখা যাচ্ছে এখন, এই ছবিটা দেখায়। দেখো এখন যারা রয়েছে তারা এখন কিন্তু তর্পণ করছে। কারণ হচ্ছে যত বেলা বাড়ছে তত কিন্তু আস্তে আস্তে মানুষের যে ভিড়, সেই ভিড়ের সংখ্যাটাও কিন্তু বাড়ছে। সেই ছবি দেখতেই পাচ্ছ যে এই ঘাটে কিন্তু যেমন প্রচুর মানুষ আসছে, পাশাপাশি এই যে জায়গা, সেই জায়গাটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 28টা নিরাপত্তা করেছে। একটু কথা বলার চেষ্টা করো। দাদা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? সিঙ্গুর থেকে। সিঙ্গুর মহলা শুরু, কি চাইছেন? সবাই ভালো থাকুক, খুশি থাকুক, সব পুজো আনন্দ খুব মেতে থাকুক, এটাই। আজকে তো মহলা বিভিন্ন জায়গাতে দেখা গেছে ভোট জাগো আন্দোলন হয়েছে, আরজি করে যে ঘটনা, সেই ঘটনা আপনাদেরও তো একটা মনে একটা হয়েছে, সেই ঘটনা একটু। ওটা কি বলবো বলুন তো, ওটা একটা ঘটনা, ওটা যতটা তাড়াতাড়ি মানে একটা হয়ে গেলে ভালো হয়। মানে কি বলবো, ওটা ক্রাইমটা যে হয়েছে ওটা সবার সামনে যদি ওটা বাস্তবের এটা রূপ পেয়ে যায় যে কিভাবে হয়েছে, সেটা যদি হয় তো ভালো, পুজোর আনন্দটা আরও ভালো হবে, এটাই চাই। দেখো একদমই তাই। যেমন একদিকে ভোট জাগো যেমন একটা কর্মসূচি নেওয়া হয়েছে, পাশাপাশি এই তর্পণে যারা আসছে মহালয়ার দিনে কিন্তু সকালবেলা থেকেই এই যে হুগলি জেলার যে শেওড়াফুলি রয়েছে, শেওড়াফুলির যে ছাতুগঞ্জ ঘাট, সেই ছাতুগঞ্জ ঘাটে কিন্তু ভিড় আস্তে আস্তে জমছে। দেখো আর একটু ছবিটা দেখায়, দেখো এখনও কিন্তু যারা রয়েছে তারা কিন্তু এই যে গঙ্গার জলে নেমেছে এবং তর্পণ করছে। মহালয়া যেহেতু আজ সকালবেলা তারা যদি এই পুণ্যতিথিতে স্নান করেন এবং এই যে তর্পণ করে তার পুণ্য লাভ হবে, সেই যেমন একটা ঘটনা রয়েছে। পাশাপাশি কিন্তু দেখো এই যে এলাকা রয়েছে, এখানে কিন্তু অনেক মানুষ এসেছেন, মানুষ কিন্তু তর্পণ করছেন। এবং পাশাপাশি অন্যদিকে যদি দেখা যায়, এই যে শেওড়াফুলি ছাতুগঞ্জ ঘাট শুধু নয়, বিভিন্ন যে গঙ্গার ঘাট রয়েছে, সেই গঙ্গার ঘাটগুলোতে কিন্তু মানুষ ভিড় জমাচ্ছে। আর বেশ কয়েকজন রয়েছে, একটু কথা বলার চেষ্টা করি। দেখো এখানে একজন রয়েছেন। দিদি কোথা থেকে আসছেন? সিঙ্গুর থেকে আসছি। আজ থেকে তো মহালয়া শুরু, তর্পণ করতে এসেছেন, কি বলবো? খুবই আনন্দের ব্যাপার, অনেক দূর থেকে এসেছি, এটাই। আর কিছু বলার নেই। নমস্কার। দেখো একদমই তাই, সেই ছবি কিন্তু উঠে আসছে আমাদের, দেখতেই পাচ্ছ সেই ছবি। দেখো এই যে ঘাট রয়েছে, সেই ঘাটে আরেকবার যদি ছবিটা দেখায়, আস্তে আস্তে কিন্তু যে সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। সেই ছবিটাই কিন্তু দেখতে পাচ্ছ, সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে। এই যে ছাতুগঞ্জ গঙ্গার ঘাট, সেখানে যেমন তর্পণে যেমন মানুষ আসছে, তর্পণ করছেন, এবং অন্যদিকে এই যে একটা প্রতিবাদ ভোট জাগো যে একটা কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ
এসেছেন এবং তর্পণ তারা করছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে। আমরা বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবারে আপনাদের দেখাই বীরভূমের ছবি। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন ময়ূরাক্ষী ঘাট থেকে। মনোরঞ্জন, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে কি ছবি রয়েছে, সাধারণ মানুষ যারা এসছেন তারা কি বলছেন? দেখো রুমকি, তোমায় বলে রাখি যে আজ দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান, আর এই পূর্ণ ভোরে কিন্তু পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণের জন্য বিভিন্ন নদ নদীগুলোর ঘাটে ঘাটে এইভাবেই কিন্তু মানুষ জমায়েত হয়েছেন। ময়ূরাক্ষী নদী তিলপাড়া জলাধারের যে ঘাট রয়েছে দেখো ইতিমধ্যেই তর্পণ সারছেন বহু মানুষ, অনেকে তর্পণ শেষ করে বাড়ির পথে রওনা দিয়েছেন। এবং তোমায় বলে রাখি প্রত্যেকে কিন্তু হরিত্তকি, কালো তিল, জব সহ যে সমস্ত উপাচার লাগে সেগুলিকে নিয়ে এসেছেন এবং তারা কিন্তু সেইভাবেই এইদিকে পুরোহিতরাও প্রস্তুত রয়েছেন, তারাও কিন্তু তর্পণ করাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু আজ থেকে মূলত যে দুর্গা পুজোর আমেজ যেটা শুরু হয়ে যায়, সেই আমেজ যেমন শুরু হচ্ছে, পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দান করছেন সকলে এবং সেই দৃশ্যই কিন্তু আমরা তুলে ধরছি এবং আমরা কথা বলবো কয়েকজনের সাথে। দাদা বলছি, প্রত্যেক বছরই তো তর্পণ করেন? হ্যাঁ, প্রত্যেক বছর তর্পণ করি। আজ থেকে কার্যত পুজো শুরু হয়ে গেল। দেবীপক্ষের সূচনা আজ থেকে। হ্যাঁ, দেবীপক্ষের সূচনা আজ থেকে। এর আগে আমরা করতাম কালীবাড়ির ওখানে, তো এখানে সুযোগ সুবিধাটাও বেশি, জলের পরিমাণটাও প্রচুর বেশি, পরিষ্কার জল থাকে, সেজন্য বেশ কিছু বছর ধরে এখানে তিলপাড়াতে আসে এবং আস্তে আস্তে মানুষের দেখছি মানে ভিড়টাও বাড়ছে এখানে। এবছর প্রশাসনের দেখছি একটু প্রশাসন সতর্কও রয়েছে, জলের পরিমাণও বেশি রয়েছে, সেজন্য প্রশাসনও সতর্ক রয়েছে। অবহেয়ার মৃত্যু দেশ জুড়ে তোলপাড় হয়েছে, আজ অনেকে অবহেয়ার জন্য তর্পণ করছে। হ্যাঁ, সবাই করছে এবং আমিও করব আজকে। অবহেয়ার জন্য একটু তর্পণ করব, আমিও করব আজকে আমার পূর্বপুরুষের সাথে, এবং অবহেয়ার বিচারটাও চাইবো এবং তার সাথে অবহেয়ার আত্মার শান্তি কামনার তর্পণও করবো। অর্থাৎ দেখো, তিনি বলছেন যে তিনি যেমন পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ সারবেন। আমি আরও একটু কথা বলার চেষ্টা করবো। বলছি দাদা, তর্পণ করার জন্য এসেছে? হ্যাঁ, তর্পণ করার জন্য এসেছি। হ্যাঁ, প্রতি বছর না, এই বছর প্রথম। আমার মা এই বছরই গত হয়েছেন, তাই এই বছরই মায়ের উদ্দেশ্যে এসেছি, প্লাস ওই অভয়ার জন্য তর্পণ করব। অর্থাৎ দেখো, প্রত্যেকেই কিন্তু বলছেন যে একদিকে যেমন পূর্বপুরুষকে তারা ভোলেননি, ঠিক সেইভাবে কিন্তু তারা আর্জি করে সেই অভয়াকেও ভোলেননি। এবং এই দেখো, বৃষ্টি হয়েছে, একটানা বৃষ্টি, তার জন্য কার্যত টইটুম্বুর ময়ূরাক্ষী নদী জলাধারে প্রচুর জল, আর এই অবস্থায় যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য কিন্তু সিভিল ডিফেন্স, যে পুলিশ প্রশাসন সকলে প্রস্তুত রয়েছে। আমরা সেই ছবিটাও একবার তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখো বোট রেডি করা হয়েছে যাতে কোনো রকম কোনো বিপদ না ঘটে, এবং যদি কোনো সময় কোনো বিপদ ঘটে যায় কোনো মুহূর্তে, তাহলে যেন তার মোকাবিলা করা যায় সেই দিকটাও কিন্তু খেয়াল রাখা হচ্ছে ইতিমধ্যে। এবং লাইফ জ্যাকেট রয়েছে, সেখানে বোট রেডি করা আছে এবং সেইভাবেই কিন্তু প্রস্তুতি চলছে। দেখো, বোটকে যতটা সম্ভব পাম্প করে নেওয়া হচ্ছে যাতে বোট ভাসাতে গিয়ে কোনো রকম সমস্যা না হয়। বলছি, পুরো প্রস্তুত? একদম। কি কি প্রস্তুতি রয়েছে? ওটা আমি বলতে পারবো না, এটা জেলা আধিকারিক বলতে পারবো। হ্যাঁ, বোট, স্পিড বোট আছে, লাইফ জ্যাকেট আছে, লাইফ বয় আছে এবং আপনাদের সমস্ত একদম। আপনারা দেখো, প্রত্যেকেই কিন্তু রেডি হয়ে আছেন, কারণ তুমি জানো যে কিছুদিন আগে কিন্তু কুয়ে নদীর বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে যেভাবে সাংসদ, বিধায়ক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা যেভাবে কুয়ে নদীতে এইরকমই বোট উল্টে গিয়ে মনোরঞ্জন, একদিকে যেমন ভিড় বাড়ছে ঠিক সেরকমই প্রস্তুত রয়েছে প্রশাসনও। বিভিন্ন জায়গায় বোট, স্পিড বোট থেকে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ এর সদস্যদের, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে ঘটে তাহলে সেক্ষেত্রে যাতে দ্রুত মোকাবিলা করা যায়। আমরা বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা অর্থাৎ মহালয়ার এই পূর্ণ তিথিতে ঘাটে ঘাটে তর্পণ চলছে। ঠিক সেরকমই অভয়াকে যে আমরা ভুলিনি, ভুলবো না, সেই বার্তাও শোনা যাচ্ছে সাধারণ মানুষের মুখে।